This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারতের পরাক্রম ভারত দেখাতে পেরেছে অপারেশন সিঁদুর। এই অপারেশন সিঁদুর শুরুর পর প্রথমবার আপনারা জানেন দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পষ্ট করে ভারতের অবস্থান বুঝিয়ে দিয়েছেন, দেশবাসীর হয়ে তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন ভারতের পরাক্রম প্রস্তুতি কোন পর্বে ছিল, আছে এবং থাকবে। তবে এই বার্তা শুধু দেশবাসীর জন্য নয়, কিন্তু এই বার্তা গোটা বিশ্বের জন্য। অপারেশন সিঁদুর শেষ হয়নি মনে করিয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর একটা নীতি, একটা প্রিন্সিপাল যা জারি থাকবে। ফলে বুঝতেই পারছে গোটা দেশ ভারতের অবস্থান। কোনো চাপের কাছে এই নীতির বদল হবে না। মানে পক্ষান্তরে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন ভারত মাথা নত করে না, তাদের শিরদাঁড়া ঋজু থাকে, এমন স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়ার কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন তিনি বাণিজ্যের চাপ দিয়েই দুই দেশের উত্তেজনা থামিয়েছেন, দুই পরমাণু শক্তির লড়াই থামিয়ে তিনি নাকি গর্বিত। If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And we stopped the nuclear conflict. I think it could have been a bad nuclear war. ট্রাম্পের বার্তার কিছুক্ষণের মধ্যেই উত্তরটা দিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। हम अपने तरीके से अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। পরমাণু শক্তি দিয়ে ব্ল্যাকমেল করা যাবে না, ভারত জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। কারণ অপারেশন সিঁদুর শুধু একটা অপারেশন নয়, ভারতের নতুন নীতি, নিউ নর্মাল। ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है। ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है, एक नया पैमाना, न्यू नॉर्मल तय कर दिया है। আরও একটা বার্তা প্রধানমন্ত্রীর কথায় স্পষ্ট, সামরিক অভিযান আপাতত বন্ধ থাকলেও কূটনৈতিক স্তরে নেওয়া সিদ্ধান্তে কোনো বদল হবে না। বাঁচতে চাইলে পাকিস্তানকে জঙ্গি কারখানা বন্ধ করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। প্রধানমন্ত্রী জানিয়েছেন আপাতত অপারেশন সিঁদুর স্থগিত, কিন্তু শেষ হয়ে যায়নি। ভারত এখন পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজর রাখবে, আর কোনো বেচাল দেখলে ভারত ভারতের মতো করেই জবাব দেবে, অন্য কারো কথায় নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রধানমন্ত্রীর ভাষণের পর সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেনাবাহিনীকে স্যালিউট জানিয়েছেন অমিত শাহ। পেহেলগাঁওয়ে নিরীহদের আত্মার প্রতি ন্যায় বিচার হয়েছে। সশস্ত্র বাহিনীর পরাক্রমে কেঁপে গিয়েছে পাকিস্তান। ভারতের শত্রুরা যখনই ভুল করার সাহস করবে, ভারত প্রত্যাঘাত করবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত শাহ। অন্যদিকে নরেন্দ্র মোদীর এই বার্তাকে, তার বক্তব্যকে সমর্থন করেছেন কপিল সিব্বল। গোটা দেশ এবং বিরোধী দলগুলো আপনার পাশে আছে, মোদীকে বার্তা দিয়েছেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল।
পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক, এ বিষয়ে আমি এবং বিরোধী দল আপনার পাশে আছি, মন্তব্য কপিল সিব্বলের। विश्व के नेतृत्व को यह सोचना चाहिए कि पाकिस्तान इज द सोर्स ऑफ टेररिज्म। और आप कहते हैं कि पाकिस्तान स्टेट स्पॉन्सर्ड टेररिस्ट स्टेट है, मैं आपसे सहमत हूं। तो आप यूपीए पीए में अमेंडमेंट कीजिए, अमेंडमेंट करके एक शेड्यूल बनाइए, उसमें सारा पार्लियामेंट आपके साथ रहेगा। उस एक्ट के द्वारा हम पारित करेंगे कि पाकिस्तान इज अ टेररिस्ट स्टेट। मैं आज आपको आश्वासन देता हूं कि विपक्ष आपके साथ रहेगा। मैं विपक्ष के तरफ से नहीं बोल सकता, बट मुझे मालूम है कि इस लड़ाई में विपक्ष आपके साथ है, मैं आपके साथ हूं, हिंदुस्तान की जनता आपके साथ है। हम चाहते हैं कि टेररिज्म खत्म हो, लेकिन आप हिम्मत कीजिए, पाकिस्तान को टेररिस्ट स्टेट डिक्लेयर कीजिए और फिर अमेरिका को कहिए कि आप पाकिस्तान से ट्रेड नहीं कर सकते, क्यों है वो टेररिस्ट स्टेट है। तब हम मानेंगे कि एक नया आयाम स्थापित हुआ है। और प्रेसिडेंट ट्रंप हमारी तुलना पाकिस्तान से नहीं कर सकता। हम 140 करोड़ लोग हैं, वो एक छोटा मोटा देश है, फेल्ड स्टेट है। पाकिस्तान की हैसियत ही क्या है? और प्रेसिडेंट ट्रंप हिंदुस्तान और पाकिस्तान की एक मंच पे तुलना करे। ये तो बात सही है कि आप मुंह तोड़ जवाब देंगे, लेकिन मुंह तोड़ जवाब अमेरिका को भी जाना चाहिए। ভারতের চাপে নাজেহাল পাকিস্তান। যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্বকে পাকিস্তান একটা বার্তা দিতে চেয়েছিল, ওটা নাকি হয়েছিল ইসলামাবাদের চাপে। ভাবুন, 24 ঘন্টা কাটার আগেই বিশ্বের সামনে মিথ্যের হাঁড়িটা আবারও ফুটো করে দিয়েছে ভারত। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের কি অবস্থা হয়েছে সেই ছবি এখন প্রত্যেকেরই মুঠো ফোনে, মানে হাতে হাতে ঘুরছে। সবাই দেখছেন সেই ছবি তাদের মোবাইল ফোনে, পাকিস্তানের এই মুহূর্তের দশা। আর এই অবস্থায় সোমবার বিকেলে হটলাইনের কথা হয় দুই দেশের ডিজিএমওর, আর তাতে স্থির হয়েছে দুপক্ষই গুলি চালানো বন্ধ রাখবে। ধীরে ধীরে সেনা সমাবেশও কমানো হবে। তার আগেই যদিও ভারতের বার্তা ছিল পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে, ভারত তৈরি। কথা ছিল দুপুর 12টায় ভারতের ডিজিএমওর সঙ্গে হটলাইনে কথা হবে পাকিস্তানের ডিজিএমওর। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ভারত একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিল, কথা হবে, কিন্তু জঙ্গি দমনে ভারতের অপারেশন সিঁদুর থামবে না। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হতে পারে, ভারতের হিট লিস্টে থাকা জঙ্গিদের ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে কথা হতে পারে। আর কোনো বিষয়ে কথা বলতে ভারত আগ্রহী নয়। দিল্লির এই একরোখা মনোভাবে চাপে পড়ে যায় পাকিস্তান, বৈঠকও পিছিয়ে যায়। এর মাঝে দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের 3 বাহিনীর প্রধান। আরও একবার স্পষ্ট বার্তা, সাময়িক যুদ্ধবিরতি হলেও ভারত যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য তৈরি, ভারত অপারেশন রেডি। क्या संदेश दिया जा रहा है, तो मैं बस आपको रामचरितमानस की कुछ पंक्ति याद दिलाऊंगा, आप समझ जाएंगे। तो याद कीजिए वो पंक्ति जो है, विनय न माने जलधि जड़, भय 3 दिन बीत, बोले राम सकोप तब, भय बिन होए न प्रीत। तो समझदार के लिए इशारा ही काफी। জঙ্গিদের লালন পালন করা পাকিস্তানকে আরও একটা চরম বার্তা দিয়েছেন ভারতের ডিজিএমও রাজীব ঘাই। हमारी मिलिट्री के साथ साथ मासूम सिविलियंस जो कि अपना बचाव करने में विफल थे, उन पर भी हमले हो रहे थे। 2024 में जम्मू सेक्टर में शिवखोरी मंदिर को जाते हुए यात्री और इस साल अप्रैल में पहलगाम में मासूम पर्यटक इस खतरनाक ट्रेंड के विशेष उदाहरण हैं। पहलगाम तक पाप का ये घड़ा भर चुका था। ভারতের এই চরম বার্তার পর সন্ধ্যায় দুদেশের ডিজিএমওর মধ্যে কথা হয়। সূত্রের খবর, আর যুদ্ধবিরতি লঙ্ঘন করা হবে না বলে ভারতকে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের কথা আর কাজে কোনো মিল থাকে না, কিন্তু পাকিস্তান কি করলো না করলো বা কি বললো বা না বললো তাতে ভারতের কোনো মাথা ব্যথা নেই। পাকিস্তান কোনো বেচার করলেই ভারত তার কড়া জবাব দিতে তৈরি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।